আগেরবারে আমি আপনাদের ডিম দিয়ে তড়কা বানিয়ে দেখিয়েছি। এবার আমি কিমা দিয়ে তড়কা বানাবো। তড়কার ডাল ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, একটা বড় এলাচ দিয়েছি। নুন, হলুদ, জল দিয়ে এটা আমি সেদ্ধ করতে দিয়েছি। ততক্ষণ কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেল রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। টমেটো কুচি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিমা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল ঢেলে দিলাম। তারপর ৪ টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। অন্যদিকে আমি ফ্রাই প্যানে সর্ষের তেল ১ চামচ ঘি দিয়ে রসুন কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে তড়কার মধ্যে আমি দিয়ে দিলাম। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম।